হাই, তানভীর হাসেল বলছি। তো এই লেসনে আমরা আলোচনা করব পেইনিয়ার অ্যাকাউন্ট সম্পর্কে এবং কিভাবে পেইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো দেখব। তো প্রথমে জেনে নেই কেন আমাদের পেইনিয়ার অ্যাকাউন্টের প্রয়োজন। আমরা যখন কোনো মার্কেট প্লেসে কাজ করব, অর্থাৎ অ্যাফিলিয়েট বিজনেসটা স্টার্ট করব, সেক্ষেত্রে যে মার্কেট প্লেসের আন্ডারে কাজ করব সেই মার্কেট প্লেস থেকে আমরা যে পেমেন্টটা পাবো কাজের শেষে, ওই পেমেন্টটা রিসিভ করার জন্য পেইনিয়ার অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো এই পেমেন্ট রিসিভ করার জন্য পেইনিয়ার অথবা পেপাল যে কোনো একটা ইউজ করতে পারি আমরা। তবে যেহেতু আমাদের দেশে পেপালটা অ্যালাউ না, সো আমরা পেইনিয়ার অ্যাকাউন্টকে ইউজ করতে পারি। আর তাছাড়া আমরা যখন কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্টটাকে 100% ভেরিফাই করার জন্য একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হয়। তো ওই পেমেন্ট গেটওয়ে অ্যাড করার জন্য পেইনিয়ার অ্যাকাউন্টকে ইউজ করতে পারি। তো চলুন এখন দেখা যাক কীভাবে পেইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো পেইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদেরকে পেইনিয়ারের ওয়েবসাইট ভিজিট করতে হবে। তো এর জন্য আমরা গুগলে জাস্ট পেইনিয়ার লিখে যদি সার্চ করি, তাহলে payoneer.com দেখুন এই যে পেয়ে গেলাম ফার্স্টেই। তো আমরা ডিরেক্ট পেইনিয়ারে যেতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে চাইলে আপনারা আমার রেফারেন্সে পেইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এই যে দেখুন এখানে আমি আমার রেফারেল লিঙ্কটা রেখেছি। তো চাইলে আপনারা এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এই রেফারেল লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে বেনিফিটটা হচ্ছে, যেহেতু আপনি আমার রেফারেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, পেইনিয়ারের একটা সিস্টেম হচ্ছে কেউ যদি কারো রেফারেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সে $25 বোনাস পায়, এবং যার রেফারেন্সে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয় সেও $25 বোনাস পায়। অর্থাৎ আপনি যদি আমার এই রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনি $25 বোনাস পাবেন এবং আমিও $25 বোনাস পাবো। তো এই বোনাসটা আমরা তখনই পাবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, ওই অ্যাকাউন্টে যখন $1000 ইন করা হবে, অর্থাৎ $1000 পেমেন্ট নেওয়া হবে, দেন তারপরে বোনাসটা পাবো। আগে এটা ছিল $100, বাট এখন পেইনিয়ার নিয়মটা চেঞ্জ করেছে, নিয়ম চেঞ্জ করে $1000 করেছে। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যখন আপনার অ্যাকাউন্টে $1000 পেমেন্ট নেবেন, নেওয়ার পরে $25 আপনি বোনাস পাবেন এবং আমিও $25 বোনাস পাবো। সো আপনারা চাইলে এই রেফারেল লিঙ্কটা ইউজ করতে পারেন। আর এই রেফারেল লিঙ্কটা আমি এই কোর্সের সোর্স ফোল্ডারে দিয়ে দিব। তো আমি এই লিঙ্কটা কপি করছি। কপি করার পরে আমি এই পেজটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে দেন এখানে ডিরেক্ট লিঙ্কটা প্রোভাইড করছি, দেন ইন্টার প্রেস করছি। দেখুন পেইনিয়ারের ইন্টারফেসটা চলে এসেছে। এখান থেকে এখন এই যে সাইন আপ অ্যান্ড আর্ন $25 এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের প্রথমেই সিলেক্ট করতে হবে যে এটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হবে নাকি কোম্পানির হবে। যেহেতু আমরা পার্সোনালি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেহেতু ইন্ডিভিজুয়াল হবে। তো আমরা এটাই সিলেক্ট রাখবো। রেখে ফার্স্টে আমাদের নাম দেব, ফার্স্ট নেম। আমি জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আপনাদেরকে দেখানোর স্বার্থে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হচ্ছে। তো সব কিছুই আমি ডেমো হিসেবে ইউজ করছি। আমি নাম দিচ্ছি ফার্স্ট নেম জন, লাস্ট নেম স্মিথ, জন স্মিথ। তো আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে মিল রেখে সবগুলো ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করবেন। ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে মিল রেখে আপনার নাম বা ইনফরমেশনগুলো এই জন্য ইউজ করতে বললাম যে ন্যাশনাল আইডি কার্ডে সবসময় সঠিক ইনফরমেশনটাই থাকে, সঠিক নামটাই থাকে। বাট আদারওয়াইজ আমরা যদি এখানে আমাদের ইচ্ছা মতো একটা নাম ইউজ করি, যেমন ফেসবুকে মানুষ অনেক ভুলভাল নাম ইউজ করে নিজেদের ইচ্ছা মতো, তো ওই নামগুলো ইউজ না করে, যেহেতু এটা আমাদের একটা অনেক ইম্পর্ট্যান্ট অ্যাকাউন্ট, আমরা এখানে পেমেন্ট রিসিভ করব, সেহেতু সঠিক নামটা ইউজ করব। তো এই সঠিক নামটা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডেই সঠিক থাকে। তো এখন অনেকেই প্রশ্ন করে যে আমার তো ন্যাশনাল আইডি কার্ড নেই, সেক্ষেত্রে কি করব। সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার যদি না থাকে, তাহলে আপনি আপনার ফ্যামিলির কারো ন্যাশনাল আইডি কার্ড ইউজ করতে পারেন। বাট যার ন্যাশনাল আইডি কার্ড ইউজ করবেন, সব কিছু তার নামেই করতে হবে। যেমন পেইনিয়ার অ্যাকাউন্ট তার নামে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নামে হবে, এবং মার্কেট প্লেসে যখন আপনি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখনও ওই নামটাই ইউজ করতে হবে। সব জায়গায় সেম নাম হতে হবে। তো এই ব্যাপারগুলোতে অবশ্যই একটু সতর্ক থাকবেন, আর নামগুলো সঠিক প্রোভাইড করবেন, অ্যাড্রেস সঠিক প্রোভাইড করবেন, এক কথায় সব ইনফরমেশনগুলো সঠিক দেবেন। তো প্রথমে দেখুন আমি জন স্মিথ দিয়েছি, ফার্স্ট নেম জন, লাস্ট নেম স্মিথ। তো এখানে আরেকটা ব্যাপার হয়, সেটা হচ্ছে যে আমরা যারা মুসলিম আছি, তাদের সবার নামের সামনে এমডি থাকে। তো পেইনিয়ারে যেটা নিয়ম, সেটা হচ্ছে যে এমডি দেওয়ার পরে এখানে ডট দেওয়া যায় না, এখানে ডট দিলে অ্যাকসেপ্ট করবে না। সেক্ষেত্রে আমরা এমডি দিব, বাট ডটটা দিব না। যেমন দেখুন এখানে
এমডি জন স্মিথ এভাবে দিতে পারি। আর যদি এমডি না থাকে তাহলে জাস্ট ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিব। দেন এখানে ইমেল অ্যাড্রেস দিব। তারপর এখানে পুনরায় ইমেল অ্যাড্রেসটি আবার দিব। দেন এখানে ডেট অফ বার্থ, এখানেও আমরা আমাদের সঠিক ডেট অফ বার্থ দিব। দেন নেক্সট, এখানে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব। ডিফল্ট অবস্থায় বাংলাদেশ সিলেক্ট করাই আছে, যেহেতু আমরা বাংলাদেশের আইপি থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি বাংলাদেশে বসে। দেন এখানে অ্যাড্রেস দিব। তো অ্যাড্রেস দেওয়ার বিষয়টা হচ্ছে, নিয়মটা হচ্ছে যে দেখুন এখানে আমি একটা অ্যাড্রেস, ডেমো অ্যাড্রেস লিখে রেখেছি। তো এই অ্যাড্রেসটা আমি পুরোটা কপি করছি। এখানে পুরো অ্যাড্রেসটা হবে না, অর্থাৎ এখানে সেকেন্ড লাইনটা ইউজ করতে হবে। তো আমি এখানে জাস্ট এই পর্যন্ত দিচ্ছি, দেওয়ার পরে বাকি অ্যাড্রেসটুকু আমি সেকেন্ড লাইনে দিচ্ছি। হ্যাঁ, সেকেন্ড লাইনটা আমি ইউজ করছি। তো আপনারা যখন অ্যাড্রেস ইউজ করবেন, প্রথমে আপনাদের বাড়ির নাম্বার দিবেন, দেন হচ্ছে লেন অর্থাৎ রাস্তা নাম্বার, ব্লক, কোন ব্লকে আপনি থাকেন, তারপর সেক্টর, দেন আপনার এরিয়া। তো এখানে অনেকেই ভুল করেন, সেটা হচ্ছে যে অ্যাড্রেস ঠিকঠাকভাবে দিতে পারে না। যেমন আপনি কোনো গ্রাম অঞ্চলে বসবাস করেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, প্রথমে আপনার বাড়ি অথবা হোল্ডিং নাম্বারটা দিবেন। এখানে আপনাকে এক্সট্রা করে লিখতে হবে না বাড়ি হোল্ডিং দেন স্পেস দিয়ে নাম্বার দিতে হবে, এরকম না। জাস্ট আপনি আপনার বাড়ি হোল্ডিং নাম্বারটা দিবেন, দেন আপনার গ্রামের নাম দিবেন। গ্রামের নাম দেওয়ার ক্ষেত্রে প্রথমে ভিলেজ লিখে দেন আপনাকে যে গ্রামের নাম দিতে হবে তা না, জাস্ট আপনি আপনার গ্রামের যেটা নাম সেটা দিবেন। তারপর আপনার পোস্ট অফিস নেম, আপনার থানা, আপনার জেলা, দেন বিভাগ। আর সবচাইতে ভালো হয় যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পেছনে যে অ্যাড্রেসটা আছে সেটাই ইউজ করবেন। আর এই অ্যাড্রেসগুলো অবশ্যই সঠিক দিতে হয়, কারণ পরবর্তীতে আমরা যদি পেনিয়ার মাস্টার কার্ড নিতে যাই, অর্ডার করলে মাস্টার কার্ডটা অবশ্যই আমাদের পোস্ট অফিসের মাধ্যমে আসে। তো যদি ভুলভাল অ্যাড্রেস দিই তাহলে মাস্টার কার্ডটা আমরা পাবো না। দেন এখানে সিটি আমি দিচ্ছি ঢাকা। পোস্টাল অথবা জিপ কোড, এটার মানে হচ্ছে যে আপনার পোস্ট অফিস কোড। তো আমি এখানে মিরপুরের পোস্ট অফিস কোড হচ্ছে 1216, এটা দিচ্ছি। দেন আপনার ফোন নাম্বার, তো ফোন নাম্বারটা এখানে যেহেতু জিরোটা আছে +880, এটা বাংলাদেশের কান্ট্রি কোড। দেন এখানে জিরোটা বাদ দিয়ে ফোন নাম্বারটা ইউজ করলাম। দেন নিচে এসে নেক্সট। তো এখন আমাদের এই সিকিউরিটি ডিটেলস এই সেক্টরে যেগুলো প্রোভাইড করতে হবে তা হচ্ছে পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড অর্থাৎ ওই পাসওয়ার্ডটা পুনরায় দিতে হবে। দেন সিকিউরিটি কোশ্চেন, তো প্রথমে আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিই। আর পাসওয়ার্ডটা আপনারা এমনভাবে দিবেন, দেখুন আমি এখানে কিছু ডেমো দেখাচ্ছি। এখানে আপনার আপার কেস, লোয়ার কেস, সিম্বলিক, নাম্বার সব কিছু ইউজ করতে হবে পাসওয়ার্ডের মধ্যে। যেমন প্রথমে বড় হাতের দিতে হবে অর্থাৎ আপার কেস, দেন একটা সিম্বল ইউজ করতে হবে, যেমন আমি @ ইউজ করলাম। তারপরে নাম্বার আমি 1 2 3 দিচ্ছি। অবশ্যই পাসওয়ার্ডটা কঠিন যেন হয়, এরকম পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যেন মানুষ সহজে গেস করতে না পারে। তো তারপরে এটাই আমি দিচ্ছি পাসওয়ার্ড। তো এটা কপি করছি, এরপরে এখানে দিচ্ছি ফার্স্ট পাসওয়ার্ড, দেন রিটাইপ করছি ওই পাসওয়ার্ডটাই আবার। এরপরে সিকিউরিটি কোশ্চেন। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে পাসওয়ার্ডটা মিনিমাম 7 ক্যারেক্টার হতে হবে। আর 7 ক্যারেক্টার উপরে যদি হয় তাহলে কোনো সমস্যা নাই, তবে 7 ক্যারেক্টারের নিচে হওয়া যাবে না। দেন সিকিউরিটি কোশ্চেন, তো এই সিকিউরিটি কোশ্চেনগুলো যেগুলো আমরা দিব, যে অ্যান্সারগুলো দেবো সেগুলো অবশ্যই মনে রাখবো, কারণ পরবর্তীতে যদি আমাদের অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয় তাহলে আমরা পেনিয়ার সাপোর্টে যদি কন্ট্যাক্ট করি, তারা এই সিকিউরিটি কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে। যদি অ্যান্সার না দিতে পারি তাহলে তারা কোনো সাপোর্ট দিবে না। সো যেই কোশ্চেন অ্যান্সারগুলো আমরা এখানে দিব অবশ্যই কোথাও একটা নোট করে রাখবো। যেমন ফার্স্ট কোশ্চেন আমরা কি দিতে পারি, ইন হুইচ সিটি ওয়াজ ইয়োর গ্র্যান্ডফাদার বর্ন, এটা সিলেক্ট করছি, অর্থাৎ কোন শহরে আমার গ্র্যান্ডফাদার জন্মগ্রহণ করেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ঢাকা। তো আপনারা
এই সিকিউরিটি অ্যান্সারগুলো সেভ করে রাখবেন। আপনারা কোন কোশ্চেনটা সিলেক্ট করেছেন এবং অ্যান্সার কী দিয়েছেন সেগুলো সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে এগুলো কাজে লাগবে। দেন এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট রাখবো। দেন এখান থেকে আমাদের একটা ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো কিছু একটা দিতে হবে। তো আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিব। তো আমি এখানে নাম্বারটা একটা সেভ রেখেছি। দেন এটা আমি এখানে প্রোভাইড করলাম। আবারও নেক্সট। অলমোস্ট ডান। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। ওই যে আমি বলেছিলাম যে ব্যাংক অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করে রেডি রাখতে হবে, কারণ ফিউচারে এগুলো আমাদের প্রয়োজন হবে। তো দেখুন এখানে কান্ট্রি বাংলাদেশ, দেন কারেন্সি এখানে বিডিটি অলরেডি সিলেক্ট করাই আছে। দেন এখানে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমাদের সেই ব্যাংকটা আমরা সিলেক্ট করব। এখানে বাংলাদেশের প্রায় সব ব্যাংকই আছে, তো আমি এখান থেকে অগ্রণী ব্যাংক সিলেক্ট করছি। দেন ব্রাঞ্চ নেম সিলেক্ট করব, যেই ব্রাঞ্চে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে সেই ব্রাঞ্চ নেমটি সিলেক্ট করব। তো আমি মিরপুর সিলেক্ট করছি। দেন অ্যাকাউন্ট নেম, আপনার ব্যাংকে কী নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেটা সিলেক্ট করতে হবে, জন স্মিথ। দেন অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো আমি এখানে একটা নাম্বার দিচ্ছি। তারপরে এই সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশানে এগ্রি করতে হবে, করার পরে সাবমিট। দেখুন কনগ্রাচুলেশন, আমার অ্যাকাউন্টটি অলরেডি সাবমিটেড হয়েছে। এখন রিভিউ পর্যায়ে আছে, আমাদের ইমেলে মেইল আসবে। দেন এটা অ্যাকাউন্ট যখন অ্যাক্টিভ হবে তখন আমরা সেকেন্ড টিউটোরিয়ালটি করব। এখন এই অবস্থায় থাকবে, আমরা কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ বলতে এটা সর্বোচ্চ 2 দিনের মতো সময় লাগবে, আর সচরাচর 2 দিন লাগে না, বাট সর্বোচ্চ 2 দিনের মধ্যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি আমার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করেছিলাম এটা প্রায় 2 থেকে 3 ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। তো এখন আমরা জাস্ট ওয়েট করব আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। এরপরে আমরা পরের টিউটোরিয়ালে বাকি কিছু কাজ দেখব। তো এই লেসন আমরা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।